কে কার খবর নেয়? স্বার্থপর এই দুনিয়ায় কেউ কারো খবর নেয় না দোস্ত। এই স্বার্থপর দুনিয়ায় কেউ খবর নেয় না। তুমি যেদিন মরে যাবা, আমি যেদিন মরে যাব, সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে, চাঁদ উঠবে, এই গাড়ি চলবে, সিএনজি চলবে, অটো চলবে, দোকানপাট খুলবে, ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে, সব দৌড়াচ্ছে, শুধু আমি নিস্তব্ধ, শুধু আমি থেমে গেলাম। আমার হাত আর নড়ে না, পা আর নড়ে না, আমার আর চোখ খুলে না, আমার আর জিন্দিগির কোন স্পন্দন নাই। এরই নাম দুনিয়া, এরই নাম দুনিয়া। বিকাল বেলা যারা জানাজা পড়ছে, এই স্ত্রী ছেলে কাঁদছে সারাদিন বাপের জন্য, স্বামীর জন্য। এই মানুষগুলোই রাত্র 9টায় আবার পাশের বাড়ির থেকে রান্না করে আনছে, এরাই পেট বইরা ভাত খাইতেছে। এরই নাম দুনিয়া, এর নাম দুনিয়া, এর নাম দুনিয়া। এই মানুষগুলো তো একদিন উপাস থাকলো না, এখন সন্তান, আপন স্ত্রী। তাহলে ধোকার এই দুনিয়া কার জন্য সাজাই না? কার বলে? يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة غافلون। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার জীবন তো খুব বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা। আমার ছেলেরা, তোমরা বলো ভাই, তোমরা যারা খোদার 365 দিনে একটা বছরে কোনোদিন ফজরের নামাজ কোনোদিন পড়ো নাই, তোমার এই পরিণতি, তোমার এই গন্তব্য শেষ কোথায়? তুমি বল। ইনসাফের সাথে তোমার বিবেককে, প্রিয় বন্ধু, এক পীরের জন্য আমি তোমার বিবেককে বলি, তুমি বলো, সারাদিন যে উলঙ্গ ছবি দেখলা, সারা রাত যে নর্তকীর ছবি দেখলা, এরপরে তোমার গন্তব্য কোথায়? থামবা কোথায়? তুমি কোথায় গিয়ে থামবা? তোমার পরিণতি কি? তোমার টার্গেট কি? এই নাচ, এই গান, এই ছবি, এই জেনা, এই ব্যভিচার, এই মদ, এই জুয়া, এই ফ্যান্সিডিল, এই ইয়াবা, আমি না ফকমান, তোরে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামাবে? তোরে একটা জানোয়ার ছাড়া, একটা কুকুর বিড়াল ছাড়া, একটা হাইওয়ান ছাড়া আর কিচ্ছু বানাবে না। তোরে একটা নর পশু বানায় দিবে। চরিত্রহীন মানুষ থাকে না, লম্পট কোনোদিন মানুষ হয় না। মদখোর, নেশাখোর, জুয়ারি, ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, পুট্টাখোর, আরামখোর, ওই মানুষ থাকে না, ওই জানোয়ার হয়ে যায়। জানোয়ার, জানোয়ার হয়ে যায় বেটা, জানোয়ার হয়ে যায়। যে কপাল সেজদা দেয় না, সে কপাল, যে মানুষ মানুষ হয়ে সেজদা দেয় না, আল্লাহর কসম, আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। এজন্য যে কপাল সেজদা দেয় না, সে মানুষ নয়, শয়তান। শয়তান বেটা, তুই বেটা শয়তান, শয়তান গীতা, শয়তান। এর আগে কোনদিন ইবলিসকে শয়তান বলতো? কোন দিন থেকে বলছি? যেদিন থেকে সে সেজদা দেয় না। কথা বলেন না কেন? ইবলিসে আগে কি শয়তান আছিল? সেজদা যেদিন দিল না, সেদিন থেকে মালিক বলল, আজকের থেকে তুই শয়তান। ইবলিস যেদিন সেজদা দিল না, সেদিন আল্লাহ বলল, ফখরুজ ফাইন্নাকা রাজিম, বের হ, আজকের থেকে তুই রাজিম, অভিশপ্ত, মালউন, অভিশপ্ত, রাজিম। আল্লাহ বলছে, ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিস তুমি সেজদা দিলা না, মনে রেখো আজকের থেকে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। এজন্য বেনামাজি তোর উপরে আল্লাহর লানত, তোর উপরে আল্লাহর লানত, তোর উপরে খোদার গজব। আল্লাহর লানত যার উপরে, সে সুখ পায় না। ওই মালিকের সাথে গাদ্দারি করে সুখ মিলে না। খবর নিয়ে দেখো, তুমি না জানলে আমি জানি। জিন্দিগির আজ 21 বছরের এই ওয়াজের জীবনে কত শত মানুষ জীবনের কত দুঃখ বেদনা আমরা তো শুনি না? আমরা কাছে দোয়া চায় না? কোন হারামখোর, কোন সুদখোর, কোন ঘুষখোর, কোন বেত্যা নারী, কোন বেহায়া নারী, কোন মদখোর জুয়ারি, কোন নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী পুরুষ কিংবা নারী, আল্লাহর কসম সুখে নেই, সুখ মিলে না, সুখ মিলে না। নোনা জলে তৃপ্তি হয় না। যে পানি লবণাক্ত, ওই পানি তৃষ্ণা মিটায় না। অতএব গুনাহ তৃষ্ণা মিটায় না, গুনাহ কাউকে তৃপ্তি দিতে পারে না।
আল্লাহর নাফরমানি কাউকে সুখ দিতে পারে না বন্ধু। আল্লাহ কোরআনে বলছে ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আমার বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ বলছে বান্দা প্রকাশ্যে কিংবা গোপনে কোন অস্থিরতা, বেহায়াপনা, অসভ্যতার কাছেও যেও। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের কাছে, নারীর সাথে অবৈধ কোন রকম সম্পর্কে যেও না বাকুদা। ইন্নাহু কানা ফাহিশা, এটা বড় বেশি অশ্লীলতা। ওয়াসাআ সাবিলা, এটা বড় মন্দ পথ। আয় যুবক, ভুল কর ওই নারীর ফাঁদে একদিন তোমার এসে জাহান্নামে পৌঁছায়, একদিন তোমার কবরে পৌঁছায়। সে তোমারে সুখ দিবে না। চরিত্রহীন নারী সুখী হয় না। যার নিজের সুখ নাই তে তোমারে কি সুখ দিবে? সুখ দিবে কিভাবে? সিনেমার নর্তকী সুখ দিবে কিভাবে? সে নিজে তো সুখে নেয়, সে তো সুখে। এই জন্য এটা জরুরি। বাবাদেরকেও বলি, আয়াতের ৬০ বছরেও যারা গুনাহ ছাড়তে পারেন নাই, মনে রাখেন বাপ, এই কবর দেখা যায়, কবর দেখা যায়। চলেন এবার তরজমাটা শোনেন, তাইলে আমার কথা শেষ। একটু দেখেন কোরআনুল কারীমের ৩০ নম্বর পারা, ১০২ নম্বর সূরা, সূরাটার নাম আত-তাকাসুর। ছোট্ট একটা সূরা, ৮টা আয়াত আমি তেলাওয়াত করছি। এই ছোট্ট সূরাটার তরজমা বলেই আমি আমার কথা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক। এই সূরাটার একটা ছোট্ট প্রেক্ষাপট আছে, কেন নাজিল হলো। এটারে আরবিতে শানে নুজুল বলে। অর্থ হলো শানে নুজুল হলো কেন নাজিল হলো সূরাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কায় কুরাইশ বংশের লোকেরা, নবীজির বংশের নাম হলো কুরাইশ বংশ, নাকি বংশের মধ্যে আবার ছোট ছোট গোত্র ছিল। এটি ছোট গোত্র, মনে করেন আমার দাদা তো প্রথম, ধরে নিলাম আমগো এই বাড়ি, মনে করেন তো আমার দাদা ছিল প্রথম, দাদা বাড়িটা বাঁধছে, কথার কথা। তা এখন আমার দাদার ৪ ফুট, মানে আমার বাপ চাচারা ৪ জন। তো আগে তো দাদার সাথে বাপ চাচারা ৪ জন একসাথেই ছিল। তো দাদা মরে গেল, এখন বাপ চাচাদেরও সংসার বড় হয়ে গেল, ফলে এখন সবাই আবার আলগা আলগা আরো জায়গা জমি কিন্না ডাইনে বামে গদ্দুয়ার করছে, আরো বাড়িঘর বাড়ছে। এখন চাচার বাড়িও আলাদা নামে পরিচয়, জেডার বাড়িও আলাদা নামে পরিচয়, আমগো বাড়িটাও কি আলগা নামে পরিচয়, এমন আছে না? এই আর কি। তো প্রথমত তো বড় বংশটা পুরাটার নাম হলো কুরাইশ, কিন্তু এরপরে আবার এর অধীনে ধীরে ধীরে ছোট ছোট আরো গোত্র ছিল, আরো বংশ ছিল। এই যে ছোট বংশ যেগুলো ছিল, এরা প্রতিনিয়ত, এদের একটা বদভ্যাস ছিল যে এরা নিজেদের মধ্যে অবসর পাইলেই নিজেদের ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, অর্থ সম্পদ, স্ত্রী পরিজন, সন্তানাদি, বংশধর, কার কদ্দুর কত বেশি দুনিয়া, এই নিয়ে নিজেদের মধ্যে বড়াই করত, প্রতিযোগিতা করত, তর্কাদর কি করতো আর কি। হ্যাঁ, নিজেদের মধ্যে বিতর্ক করত। আমার চাচা এই, আমার জেডা এই, আমার মামা এই, আমগো বাড়িতে এত আছে, টাকা এত, বাড়ি এত, জায়গা এত, জমি এত, তোরার কিতাবে না। এগুলো আমাদের মধ্যে হয় না এমন? ওরা প্রচন্ড ভাবে এইটা নিয়ে বিতর্ক করত। অর্থ সম্পদ এবং ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি এবং বংশধর নিয়ে নিজেদের মধ্যে গর্ব এবং অহংকার করত, প্রতিযোগিতা করত, কার পক্ষ বেশি দুনিয়া দুনিয়া। তো এটা তাদের একটা অভ্যাস ছিল। এর মধ্যে 2টা গোত্র, বনু আব্দে মানাফ এবং বনু সাহাম, কুরাইশের শাখা, এই 2টা গোত্রের নাম। একদিন তারা এই 2 গোত্র প্রচন্ড তর্কে লাগছে, কার বংশ বড়, কার সম্পদ বেশি, কার ক্ষমতা বেশি কইতে আছে। এরা একবার কয়, এরা একবার কয়। এই বলতে বলতে যার জের বড়ত্ব, দুনিয়ার অহংকার, দুনিয়া বাড়ানোর এই নেশা বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে ওই বনু সাহাম একটা গোত্র, তারা বনু আব্দে মানাফ এই পরিমাণ বলছে যে তারা হিসাব করছে যে আমগো কমে যাইতে আছে, মানে এরা হাইরা যাবে হিসাবে।
রাত থেকে মানে হিসাব দিতে গিয়া আর মিলাইতে পারতেছে না, এগো বাইরে গেছে। এই তখন এরা এই বনু সাহাম এই গোত্র কইল কি অগরে এদিগাও বা কই কবরস্থানে আসো। কোথায়? কবরস্থানে আসো, আসো কবরস্থানে। কবরস্থানে কি আসো না? তা আইসা এবার কবরস্থানের সামনে আইসা তাগো ওই মুর্দা যারা কবরে তাগো বংশের এবারে হ্যাগো হিসাব দেয় আইতাছে। এ বেটা আমার চাচা মরলে কি হইছে? চাচা কি আছিল তুই জানোস বেটা? আমার দাদা বললে কি হয়েছে বেটা? হ্যাঁ, আমার দাদার ভয়ে দাদা নিজে কাঁদতো বেটা। তার মানে এবার অহংকার করতে করতে দুনিয়ার বড়াই বুঝাইতে বুঝাইতে জীবিত দিয়ে আর হিসাব না মিলাইতে পাইরা কই গিয়া পড়ছে? কবরস্থানে গিয়া পড়ছে। এদের এই মন্দ আচরণ আল্লাহ তাআলা নারাজ হয়ে আল্লাহ তাআলা তখন এই আচরণের কারণে কোরআন কারীমের এই সূরাটা নাজিল করছেন। 102 নম্বর সূরা আত-তাকাসুর নাজিল করে আল্লাহ বললেন, হায় বান্দা কি করছো? করছোটা এইনি কাজ ছিল, এইনি কথা ছিল তোমাদের। দুনিয়া বাড়ানোর নেশা, দুনিয়ার প্রতিযোগিতা, সম্পদ, বংশধর, এই গর্ব, এই বড়াই, এই হিসাব তোমাদেরকে ডুবাইয়া দিল, আখিরাত তো ভুলাইয়া দিল। এই তখন আল্লাহ তাআলা বলেন, কি বলেন শুনেন, আলহাকুমুত তাকাসুর। আলহাকুম এই শব্দের দুইটা অর্থ, শাগালাকুম ও আনসাকুম। আল্লাহ তাআলা বলে, হায় আলহাকুম তোমাদেরকে ব্যস্ত করে ফেললো দুনিয়া, আর আনসাকুম আল আখিরা তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল। তোমরা কবর ভুলে গেলা, হাসর ভুলে গেলা, পরকালের হিসাব ভুলে গেলা, আখিরাত ভুলে গেলা, আর দুনিয়ার মধ্যে ডুবে গেলা। কি কারণে ডুবলা? কি কারণে আখিরাত ভুললা? আত-তাকাসুর এই বাড়ানোর প্রতিযোগিতা, অর্থ সম্পদ, ক্ষমতা, বংশধর, টাকা পয়সা, মাল দৌলত, এগুলো বাড়ানোর নেশা তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল আর দুনিয়ার মধ্যে ডুবাইয়া ফেললো, ব্যস্ত করে ফেললো। হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, হায় বান্দা এক পর্যায়ে কবরস্থানেই পৌঁছে গেলা। এর ডাইরেক্ট কথা, শেষ পর্যন্ত কবরস্থানে চলে গেলা। অহংকার করতে করতে, বড়াই করতে করতে, দুনিয়া সাজাইতে সাজাইতে, দুনিয়া মিলাইতে মিলাইতে। এ কথার দুই অর্থ হয় না। এক হলো সরাসরি ওদেরকে বলছে কাজটা তোমরা ভালো করলা না, আরেকটা হলো আমাদের সবাইকে বলছে, আমার বান্দারা তোমরা যারা এই পরিমাণ দুনিয়া নিয়ে ব্যস্ত হইলা, দুনিয়া সাজাইতে লাগলা, যে এক পর্যায়ে এই দুনিয়া সাজাইতে সাজাইতেই হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে পৌঁছে গেলা, একদিন মরে গেলা, অথচ আখিরাতের কোনো পুঁজি নাই, কবরের কোনো সামান নাই। কামটা কি করে? কামটা কি কর? কাজটা কি করলা বান্দা? কি করা? হায় বান্দা 60 বছর বয়স, আজও আখিরাতের পুঁজি কর। 30 বছর, আজও আখিরাতের পুঁজি কর। এরই মধ্যে তো একদিন কবরেই পৌঁছে যাবা। কবরেই নিজে দেখেন কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় মাহফিল। আমি এই জন্যই আয়াত পড়ছি। পুরা কোরআনুল কারীমের মধ্যে এই একবারই কবর এই শব্দটা আছে এই সূরার মধ্যে, একবার তো। হাত্তা যুরতুমুল মাকাবির, এই কবরস্থান, কবর, এই কথাটা কোরআনের এই সূরাতেই আছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার লোভে ডুবে আখিরাতকে ভুলে তুমি বাড়ানোর নেশা, তোমার প্রতিযোগিতা, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, এটা তো একদিন তোমার কবরস্থানেই পৌঁছায় দেও। কবরস্থানে পৌঁছায় দেও। আমার বাপ, আমার বন্ধু, আমার জওয়ান সাথী, সবাই নিয়ে ভাবি, আমিও আপনি ইনসাফের সাথে। দুনিয়া আমারে কি পরিমাণ ব্যস্ত করে দিল। 60 বছরের বয়স্ক মানুষ, 70 বছরের বয়স্ক মানুষ, হিসাব শুধুই দুনিয়া। হিসাব করতেছে এখনো দুনিয়া। দুনিয়া মিলছে খুশি, দুনিয়া মিলে নাই খুশি। যখন দুনিয়া মোটামুটি ঘুষাইতে পারছে তৃপ্ত, আর দুনিয়া ঘুষাইতে পারে নাই অতৃপ্ত। অতএব অসংখ্য মানুষকে শুনবেন, দুনিয়া ঘুষায় ফেলছে। 3টা ছেলে বিদেশ পাঠাইছি হুজুর, 4টা মেয়ে বিয়ে দিছি, বাড়িতে একটা বিল্ডিং করছি, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম,
আল্লাহর রহমতে রাস্তার লগে কুদ্দুর জায়গা কিনছি, ব্যাংকেও কিছু টাকা পয়সা জমছে, বাজার সদাই কইরা খাইয়া পইরা আল্লাহর রহমতে আমনগো দোয়ায় 10 জনের দোয়ায় ভালো আছে, খালাস জিন্দেগি মিলে গেছে, জীবনের টার্গেট অর্জন হয়ে গেছে। চাচা চাচা তৃপ্ত, 60 বছরের বয়স্ক বাবা তৃপ্ত হয়ে গেছে, তার পৃথিবীতে আসার উদ্দেশ্য অর্জন হয়ে গেছে। পৃথিবীতে আসছিল ফোলা বিদেশ পাঠাইছে, পৃথিবীতে আসছিলেন মেয়ে বিয়ে দিতে, মেয়ে বিয়ে দিছে। দুনিয়ায় আসার 60 বছরের একটা টার্গেট ছিল, একটা বিল্ডিং করবে, বিল্ডিংটা হইছে আলহামদুলিল্লাহ। তো চাচা কবর, হাসরের ময়দান, ফুলসেরাত, মিজান, আমল নামা, জান্নাত জাহান্নাম, এগুলো কার্য সুজন, এগুলো কার্য কই সেগুলোর কথাতে বললেন না? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়া তো খুব বুঝলা বান্দা, অহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের ব্যাপারে তো গাফিল হয়ে রয়েছে। যুবক ছেলে, তোমাদের হালাত কি? তোমরা মনে করছো তোমাদের লজ্জাস্থানের যৌনতার একটা শাহওয়াত আছে, চাহিদা আছে, এই চাহিদাটা যদি পূরণ হয়, নারী ছবি, বন্ধুদের অসৎ আড্ডা, মোবাইলের অস্থির ছবি, এই জেনা ব্যভিচারের যে কোনো সুযোগ কিংবা কোনো অসভ্যতা নোংরামির কোনো সুযোগ পাইছো, জীবন উপভোগ করতেছো, খালাস খালাস। কোথায় নামাজ, কোথায় আখিরাত, কোথায় মৃত্যু, কোথায় কবর? আহাবাস কিছুই মনে করে, কিছুই মনে করে, কিছুই মনে করে। এরই নাম জিন্দিগি, এরই নাম মুসলমান, এখানেই জীবনের সমাপ্তি, আর কিছু নাই। কবর বলতে কিছু নাই, আখিরাত বলতে কিছু নাই। হাজারো ছেলে তোমাদের চেহারা দেখে বোঝা যায় ভাইয়া, এইখানেও তোমরা অনেক ছেলে চেহারা দেখলে বোঝা যায় আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই। কেমনে এত বড় পাষাণ হইলা? আল্লাহকে এইভাবে কেমনে ভুলে গেলা? কেমনে ভুলে গেলা? কেমনে ভুলে গেলা? কোরআন শরীফের আমি দুইটা কথা বলি। একটা কোরআন শরীফের আয়াত আছে, আমার বাপ আপনাদেরকেও শুনাই, আপনারা আপনাদের ছেলেদেরকে বইলেন। প্রয়োজনে ছেলেটাকে হাতে ধরে একটাবার চোখের পানি ফেলেন, মেয়েটারে হাতে ধরে চোখের পানি ফেলেন। আল্লাহ কোরআনে বলছে ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, 29 নম্বর পারায় সূরা মুরসালাতের মধ্যে এই আয়াতটা আছে। আল্লাহ বলে, বান্দা, এই 30 পারা কোরআন আমি নাজিল করেছি, আমার সর্বশ্রেষ্ঠ কথা এগুলো। 23 বছরে আমি আমার রাসূলের কাছে এগুলো নাজিল করেছি তোমাদের জন্য। এক একটা কথা বান্দা কোরআনুল কারীমের মধ্যে আমি বারবার বলছি, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, 80 বারের চাইতে বেশি বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, 89 বার, 8 9 89 বার আল্লাহ এই শব্দ দিয়ে আমাদেরকে ডেকেছেন। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, 89 বার ডাকছে। 80 বারের চাইতে বেশি নামাজের কথা আল্লাহ বলছে, ইত্তাকুল্লাহ, 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 আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, সূরা মুরসালাতের একটা সূরাতে 10 বার, এক সূরার 50টা আয়াতের মধ্যে 10 আয়াতে এক কথা আল্লাহ 10 বার বলছে যে বান্দা, তোমরা যারা নাফরমান মিথ্যাবাদী, সেদিন আখিরাতে তোমাদের জন্য জাহান্নাম, 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 জাহান্নাম 10 বার বলছে। তো আল্লাহ বলতে চাচ্ছে, বান্দা, এতবার বললাম, এত ভাবে বললাম, এত বড় শ্রেষ্ঠ কোরআন নাজিল করলাম, তুমি বান্দা এবার আমারে বলো যে বান্দা আমি আর কতবার বললে, আর কেমনে বললে, আর কোন কিতাব নাজিল করলে, এক একটা কথা আর কতবার বললে তুমি আমারে মানতা, তুমি বলো, বলো মুসলমানের সন্তান, আর কতবার বললে তুমি নামাজ পড়তা? এই কথা যখন তোমার সামনে হাসরের ময়দানে ভাবে আল্লাহ জিজ্ঞেস করবে যে আর কতবার বললে বান্দা তুমি আমারে সেজদা করতা, কি জবাব দিবা বাপ? আর কতবার বললে তুমি সুদ ছাড়তা? 30 বছর মুসলমান সুদ খায়,
30 বছর টানা মুসলমান মিথ্যা বলে, 30 বছর মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, এটা মুসলমান? 30 বছর ধরে মুসলমানের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলে, প্রতিদিন টেলিভিশন চলবে, এটা জিন্দেগি? এটাই জীবন? 60 বছর বয়স, আপনি এখনো বিড়ি সিগারেট খাবেন, এটাই কথা ছিল? 60 বছর বয়স, এখনো আপনি চা দোকানে টেলিভিশন দেখবেন, এই কি কথা ছিল চাচা? আহা,